কন্টেন্ট রাইটিং ধারাবাহিক পর্বে আজকে আপনাদের স্বাগতম। আজকের পর্বে দেখব আমরা কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা প্রোডাক্ট খুঁজে পাবো, যে প্রোডাক্ট সম্পর্কে আমরা রিভিউ লিখব, সেই প্রোডাক্টগুলো আমরা কিভাবে বাছাই করব যে আসলেও কোন প্রোডাক্টগুলো বেস্ট। তো আমি একটা প্রোডাক্ট খুঁজে আপনাদের দেখিয়েছি। তো আমি ঠিক সেমভাবে বাকি আরও 4টা প্রোডাক্ট এখানে খুঁজে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে চাইলে হাজার হাজার প্রোডাক্ট বাছাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমি দেখব কিভাবে এই যে টাইটেল আমরা নিয়েছি, এই টাইটেল এবং এই যে একটা লিঙ্ক নিয়েছি, এইগুলোর মাধ্যমে আমরা ইমেজ ডাউনলোড করতে পারি। সেজন্য আমরা গুগলে চলে যাব, অথবা এখানে যে মার্কেট প্লেসের লিঙ্ক আছে আমাজনে চলে যেতে পারি। আমরা যদি আমাজন ওপেন করি তাহলে আমাজন থেকেও আমরা ছবি ডাউনলোড করতে পারি, অথবা আমরা যদি গুগলে সার্চ করি গুগল থেকেও আমরা ছবি ডাউনলোড করতে পারি। এখানে দুইটা সিস্টেম ছবি ডাউনলোড করার জন্য। একটা হচ্ছে আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমরা ছবিটি ডাউনলোড করতে পারি। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা স্ক্রিনশট নিতে পারি। সেজন্য আমরা অসাম নামে একটি এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারি, অথবা কিবোর্ডের মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি। চলে যাব আমি গুগলে এবং আমাজন কেটে দেব। গুগলে গিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলে এখানে অসংখ্য ওয়েবসাইট এবং অসংখ্য ইমেজ চলে আসবে। এখান থেকে আমি কয়েকটি ওয়েবসাইট ওপেন করে দেব। এই দেখেন এখানে একরকম, এই ছবিটা আলাদা। তো আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা ওপেন করে দেব। এবং এইখানে আমরা যদি ইমেজে চলে যাই, ইমেজে চলে গেলেও কিন্তু এখানে আমরা অসংখ্য ইমেজ দেখতে পাবো। এবং এখানে আমি ইমেজে ক্লিক করলে এখানে আরও অসংখ্য ইমেজ দেখতে পাবো। আমি ইমেজে ক্লিক করে দেই। এই সব ছবিগুলো হচ্ছে এই মডেলের। আমি যদি কন্ট্রোল এফ ক্লিক করি এখানে ফাইন্ড অপশন আসবে, এবং এখানে যদি আমি মডেলটা পেস্ট করি তাহলে দেখেন এখানে 65টা ছবি মিলে গেছে। আমি এইভাবে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই ছবিটা আবার এই দুইটা না। আবার যদি আমি নেক্সটে যাই, তো এইভাবে আমরা একটা ফাইন্ড করতে পারবো। দেখেন এই ছবিগুলো হচ্ছে এই মডেলের। তো এখানে আমাদের যেটা পছন্দ আমরা সেটা ওপেন করে দিতে পারি। মনে করেন আমি এই ছবিটা এখান থেকে নিব, তাহলে এখানে ওপেন করে দিতে পারি। এটার রেজুলেশন অনেক ভালো, আবার অনেক সময় দেখবেন রেজুলেশন অনেক খারাপ থাকে। এখান থেকে আমরা ওয়েবসাইটে যেতে পারি এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। আমরা বেশিরভাগ সময় চেষ্টা করব ডাউনলোড করার, তাহলে ছবিগুলা অনেক রেজুলেশন ভালো থাকে। যেমন এই যে এইখান থেকে যদি আমি লেফটে ক্লিক করি, সেভ অ্যাজ ইমেজ আছে, এইখানে চলে যাব এবং নতুন একটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারে আমার এইখানে যে 10টি বা 5টি ল্যাপটপ নিয়ে লিখব, এই 5টি ছবি সেভ করব এবং প্রতিটা ছবি আমি নাম দিব, রিনেম করব। যে মডেলের ছবিটা ডাউনলোড করব ওই মডেলের নামটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে ডাউনলোডে ক্লিক করে দেব। আর আমরা যদি স্ক্রিনশট নেই তাহলে স্ক্রিনশটে ক্লিক করব। যেমন কিবোর্ডের যদি আমি প্রিন্ট নামে যে কিটি আছে এটি যদি ক্লিক করি, সেজন্য আপনাদের কম্পিউটারে অবশ্যই লাইটশট নামে যে অ্যাপটি আছে সেটি ইনস্টল থাকতে হবে, তাহলে আবার এটা কাজ করবে এবং আমাদের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আমরা স্ক্রিনশট দিতে পারবো। তো আশা করি কিভাবে আমরা ছবিগুলো বের করব আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব।